দিন দিন কি তোমার প্রতি লোভ পাচ্ছে নাকি? হ্যাঁ, শাড়ির ভিতরে গয়না রাখছো, আবার সেই শাড়ি ভিক্ষুককে দান করে দিয়েছো। এখন বলছো ভিক্ষুক খুঁজে যাবো। একটা কাজ করো, এই বাড়িঘর যা কিছু আছে না সব কিছুই ভিক্ষুকের নামে লিখে দাও। তুমি আমার উপর কেন রাগ করতেছো? এটাকে আমি ইচ্ছে করে করছি। ইচ্ছে করে করনি, এই স্বর্ণগুলো গড়তে আমার কতটা পরিশ্রম করতে হয়েছে তা আমি জানি। বাড়িতে কেউ আছেন? আম্মা, কটা ভিক্ষা দেবেন? ও আম্মা, মা কটা ভিক্ষা দেবা? মা শোনো, আমার না অনেক খিদা লাগছে, কটা ভাত দিবা, বাসি ভাত, একটা পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে। ঠিক আছে, আপনি দাঁড়ান। মা আরেকটা কথা, তোমার কি পুরান কাপড় আছে? থাকলে আমার একটা পুরান কাপড় দেখো, আমার এই কাপড়টা ছিঁড়ে গেছে, আমার কাপড় দিবা? ঠিক আছে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা। এই নিন, এই শাড়িগুলো রাখেন। আলহামদুলিল্লাহ, শাড়িগুলো অনেক সুন্দর। মা, ওই যে কটা ভাতের কথা কইছিলাম, আসলে ভাত তো নষ্ট হয়ে গেছে, সেই ভাত আপনি খেতে পারবেন না, খাওয়ার উপযোগী। আপনি একটা কাজ করুন, আজকে চলে যান, অন্য একদিন আসবেন, আর আপনাকে পেট ভরে ভাত খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমার ভালো করুক। আমি তাহলে যাই। শাড়িগুলো তো আমি ভিক্ষুককে দিয়ে আসলাম, কিন্তু আমার যতটুকু মনে পড়ছে শাড়ির মধ্যে তো আমার গহনাগুলো ছিল। না না, এখানে তো আমার গহনা নেই, পুরি গহনা। তার মানে কি শাড়ির ভাঁজে ওখানে চলে গেল? এখন আমি কি করব? আমার এতগুলো টাকার গহনা, আমি তো... কি ব্যাপার, বিড়বিড় করে কার সাথে কথা বলছো? শোন না, বাড়িতে একটা ভিক্ষুক আসছিল, আমার যে পুরনো শাড়িগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করেছো, পুরো শাড়ি দিয়ে দিলেই তো ভালো। না, সেগুলোর মধ্যে আমার সীতা হার ছিল। হ্যাঁ, এখন কি করবো? এত টাকা দিয়ে ওই ভিক্ষুককে কোথায় পাবো? খুব ভালো হয়েছো। একটা ভিক্ষুক যখন এতগুলো স্বর্ণ হাতে পাবে, সে কখনো রিটার্ন দেবে? আমরা এখানে দাঁড়িয়ে কথা বলে সময় কেন নষ্ট করতেছি? চলো না আমরা রাস্তায় যেয়ে দেখি, ওনাকে যদি আমরা খুঁজে পাই। পাগল হয়েছে তুমি? হ্যাঁ, একজন ভিক্ষুক এতগুলো স্বর্ণ পেয়ে কি সেখানে দাঁড়িয়ে থাকবে? সে কখন কোথায় পালিয়ে গেছে? বুঝি না, দিন দিন কি তোমার প্রতি লোভ পাচ্ছে নাকি? হ্যাঁ, শাড়ির ভিতরে গয়না রাখছো, আবার সেই শাড়ি ভিক্ষুককে দান করে দিয়েছো। এখন বলছো ভিক্ষুক খুঁজে যাবো। একটা কাজ করো, এই বাড়িঘর যা কিছু আছে না সব কিছুই ভিক্ষুকের নামে লিখে দাও। তুমি আমার উপর কেন রাগ করতেছো? এটাকে আমি ইচ্ছে করে করছি। ইচ্ছে করে করনি, এই স্বর্ণগুলো গড়তে আমার কতটা পরিশ্রম করতে হয়েছে তা আমি জানি। বাদ দাও, ওগুলো আর পাবে না। অনেক খিদে পেয়েছে, চলো খাবো। চলো। সারাদিন হাইটা হাইটা মাগো পাউ দিলে ব্যথা হয়ে গেছে। ইস, আল্লাহ। যাক, আজকে দুটো শাড়ি পেয়েছি, খুব ভালো। এই তো শাড়ি দুটা, এটা ভালো আছে, সুন্দর আছে। এই শাড়িটা সুন্দর। হ্যালো, এতগুলো গহনা, ও মা গো, বল্লা, এটা কি? এটা নাম হচ্ছে ওই যে কি জানি কয়, সীতাহার। হ বল্লা, তো মেলা টাকার জিনিস। এখন আমি কি করবো? এখন তো রাইত হয়ে গেছে, যাওয়ানো যাইব না। আল্লাহ রে, আশেপাশে কেউ আছে নাকি? কি করবো আমি এখন? এটা নিয়ে কি করবো? এখন তো রাইত মেলা হয়ে গেছে, আমি তো যাই দিই তো করবো না। ওই আম্মাই তো মনে হয় পাগল হয়ে গেছে, এতক্ষণে এতগুলো সোনা
সোনার দাম তো এখন মেলা কি করবো আমার তো আজকে ঘুম হবো না কেউ দেয়নি ভাঙ্গা ঘরে এত সোনা দানা রাইতে চুরি টুরি হয়ে গেলে পরে কি করবো আমি পারলে চোর নিয়ে গেলে পরে আমি জবাব দেবো কেমনি আচ্ছা আজকে আমার তো ঘুমাবো না যাইকে বয়ে থাকবো কালকে সকাল হইলে আমি যাবো যাইয়া যার জিনিস তার কাছে আমি বুঝাই দিয়ে এমনি বয়ে থাকবো সারা রাত দেখি মা গো। আম্মা ও আম্মা আম্মা গো বাড়িতে আছেন এই যে আপনি তো ওনাকে আমি শাড়িগুলো দিয়েছি আমার গহনা কোথায় আমার গহনা বের করেন আচ্ছা 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 মা আচ্ছা আমি গহনা নিয়ে এসেছি মা এই যে সেদিন আমার বাড়িতে যাইতে যাইতে রাইত হয়ে গেছে বাড়িতে যাইয়া শাড়ির ভাঁজ খুলে দেখি শাড়ি দিয়েছি আপনি এই করেন এগুলোই তো নাকি? হ্যাঁ এই গহনাগুলোই আমি বুঝতে পারলাম না, আপনি জানেন এগুলো কিসের কি? বাবারে জানি বয়স তার কম হয় নাই জানি এগুলো শোনা কিন্তু এগুলো তো আপনার জিনিস এগুলো তো আমার না আমি রাখবো কেন আমি গরিব মানুষ বাবা আমার এই টাকা পয়সা সোনা দানার মধ্যে কোনো লোভ নাই আমার লোভ 3 বেলা 3 ভাত 2টা কাঁচামরিচ দিয়েছে আপনি এই জিনিসগুলো রেখে দিলে কিন্তু সারা জীবন বসে বসে খেতে পারবেন। না না বাবা আমি এখন আইতেছি কারণে এই বয়সে এসে আমি এই জিনিস রেখে দেবো মরার পর আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে না আমার জবাবদিহি করতে হবে না তখন আমি কি করবো সত্যি মা, আপনি প্রমাণ করে দিলেন এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, গরিব হতে পারে, তার কোনো লোক নেই। আজকে আপনার জায়গায় অন্য কেউ হলে কিন্তু কখনোই এগুলো আমাদেরকে ফেরত দিত না, হয়তো নিয়ে চলে যেত। বাবারে ভালো মানুষ না থাকলে আল্লাহ এই দুনিয়া চলতো না ভালো মানুষ আছে বলে আইজ এই দুনিয়া চলতেছে আসলে আপনার সামনে কথা বলার মতো মুখ নাই যে কি বলে ধন্যবাদ দেবো। ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে। ঠিক আছে বাবা আপনার জিনিস আপনার কাছে পৌঁছে দিচ্ছি আল্লাহ আমি এখন যাই খালা, আমি একটা কথা বলি, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, কোনো ভালো মানুষ না হলে এত দামি জিনিস আপনি এটা নিয়ে আসতেন না। আমাদের বাড়িতে শুধু আমরা দুজন মানুষ, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, আমার বাবা মাও বেঁচে নেই, আমি সারাদিন অফিস থাকি, ও বাসায় একা থাকি। আপনি ভিক্ষাবৃত্তি করতে হবে না, আজকে থেকে আপনি আমাদের সাথে এই ফ্যামিলি থেকে যান। ঠিক আছে বাজার আমারও আগে পিছিয়ে কে আমি একলা ঘরে অসুখে বইরা থাকতে একটু পানি যে খাওয়াবে এমন মানুষ নাই আপনারা যখন কইতেছে আমি আজ থেকে আপনাদের কাছে আচ্ছা ভালোই হলো, আমি আমার মা পেলাম আর আপনি আপনার ছেলে এবং মেয়ে দুটোই পেলেন। আচ্ছা বাজার চলো চলো। ধীরে ধীরে চলো। আচ্ছা